নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি এবার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির বা প্রধানমন্ত্রী অমিত শাহর পাখির চোখ। কেন বললাম, অলরেডি ভোটের আগে আরামবাগ এবং কৃষ্ণনগরে দুখানা জনসভা করে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আরামবাগ এবং কৃষ্ণনগর তাদের পাখির চোখ। আরামবাগ নিয়ে একটা ভিডিও করেছি আমি, আপনার প্লে লিস্টে গিয়ে দেখলে পাবেন কী জন্য কী কী কারণে আরামবাগ নিয়ে কী আগে আছে কে পিছিয়ে আছে। কেন বললাম, অলরেডি 73তে মাননীয় প্রধানমন্ত্রী একটা জনসভা করে গেছেন 3 তারিখে। 6 তারিখে আবার এখানে রোড শো করলো কৃষ্ণনগরে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু রাজ্য নেতৃত্ব এই লোকসভা সিটে, কৃষ্ণনগর লোকসভা সিটে লেগেই আছে। তাই বলা যেতে পারে এটা একটা ভাইটাল লোকসভা সিট কৃষ্ণনগরটা। যদিও কৃষ্ণনগর তো একটা বিজেপির গড় বলা যেতে পারে বা বিজেপির একটা ভিত বলা যেতে পারে, ভিত আছে তো বিজেপির। এখান থেকে তো হয়েছে জুলুবাবু, সত্যব্রত চট্টোপাধ্যায় বা জুলুবাবু এখান থেকে তো এমপি হয়েছিলেন। তখনও তো 30% মুসলমান ভোট ছিল, এখানে 25% মুসলমান ভোট ছিল বা 25% ছিল। তখন তো জিতে এসছে জুলুবাবু বিজেপি থেকে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন অটল বিহারীর সময়। তার জন্যই এই উর্বর জমি খুঁজে পাওয়ার জন্যই বা উর্বর জমি আছে বলেই এখানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয়। কারণ এবার কিন্তু কৃষ্ণনগর লোকসভা সিটটা দেখার বা দখল করার খুবই সম্ভাবনা বেশি। কারণ এখানে পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, যিনি একজন চোর, তিনি প্রাইমারি স্কুলের চাকরি চুরি করার অপরাধে অলরেডি সিবিআই ইডি জেরাতে মুখে পড়ে এবং গ্রেপ্তার হয়ে তার ছেলে, তার বউ এবং তিনি জেলে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে বা তার বেশি। তিনি বলতে পারা যায় তৃণমূলের একদম গর্তে ফেলে দিয়েছে এই লোকসভা আন্ডার কৃষ্ণনগর। একইভাবে যে সমস্ত মন্তব্যগুলো করেন যে মহামিত্র, তিনিও এখানকার টিএমসিবির যে কর্মী তাদের লজ্জা ফেলে দিয়েছেন এবং তিনি যে কাণ্ডে যুক্ত, যেমন প্রশ্ন করেছে পার্লামেন্টের টাকা নিয়ে, কোনো একটা কোম্পানি থেকে টাকা নিয়ে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রশ্ন করেছে বা সরকার বিরুদ্ধে প্রশ্ন করেছে পার্লামেন্টে। এই অপরাধে অলরেডি তাকে শোকজ করেছে এবং তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং ইডি অলরেডি তাকে ডেকে পাঠিয়েছে এই নিয়ে। যদি এখন ডাকছে না, ভোটের পরে আবার ডাকবে। বিভিন্ন কারণে এখানে ব্যাকফুটে টিএমসিপি। যদি টিএমসিপি যেহেতু 2-3বার জিতে আসছে 9 সাল থেকে, সেই জন্যই এখানে টিএমসিপি একটা ভোট ব্যাঙ্ক আছে। তাই আমি বললাম বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখানে পাখির চোখ এবং হাডাহাডি লড়াই হবে এখানে। তার সাথে কেননা একথা বলার মানে হলো, রানাঘাট কেন তো জনসভা করেনি অমিত শাহ নরেন্দ্র মোদীরা? কারণ রানাঘাট উর্বর জমি, রানাঘাট জিতে যাওয়ার সম্ভাবনা 100-100। কৃষ্ণনগরে যেমন 70% জেতার সম্ভাবনা আছে, 30% জেতার সম্ভাবনা কম ছিল। সে 30% ফাঁক রাখতে চাইছে না তারা, 30% বিজেপি ফাঁক রাখতে চাইছে না। তাই জন্য 30%ও যাতে 100-100 দখল করা যায় সেই জন্য ঝাঁপিয়ে পড়েছে অমিত শাহজি এবং নরেন্দ্র মোদী। অলরেডি রোড শো করেছেন গতকাল, সেই রোড শো আপনারা দেখেন নিশ্চক্ষে। नरेंद्र मोदी 23 साल से मुख्यमंत्री और प्रधानमंत्री है, उस पर 25 पैसे का भी कोई आरोप नहीं है मित्रों, कोई आरोप। ममता दीदी, आपको शर्म आनी चाहिए। आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के नीचे सैकड़ों माताओं बहनों पर अत्याचार बलात्कार हुआ, आपका पेट का पानी नहीं हिलता है। संदेश खाली में जिसने अत्याचार किया है वो पाताल में भी छुप जाए, ममता दीदी उसको पाताल में भी छुपा दे, हम ढूंढकर जेल की सलाखों के पीछे डालें। ममता दीदी, आपको शर्म आनी चाहिए। सरहदी राज्य में आप घुसपैठ को बढ़ावा देती हो और उसको वोट बैंकिंग में करना। मेरे दुर्गापुर का बच्चा कश्मीर के लिए अपनी जान दे सकता है, जान। और 22 जनवरी को जब प्राण प्रतिष्ठा हुई, ये ममता दीदी को निमंत्रण भेजा गया था, भतीजे को भी भेजा गया था, परंतु वो लोग नहीं गए। आपको मालूम है क्यों नहीं गए? मालूम है दुर्गापुर वालों? मैं बताता हूं, वो अपनी वोट बैंक से डरते हैं। उनकी वोट बैंक कौन सी है मालूम है ना आपको? है या नहीं है? अरे जोर से बोलो, है या नहीं है?
एक घुसपैठ कर जो आए हैं ना, वो उनकी वोट बैंक है। इससे ममता दीदी डरती है। এতেই বোঝা যাচ্ছে এখানে কৃষ্ণনগর লোকসভা সিটটা পুরো পাখির চোখ এবং 30% মতুয়া ভোট থাকে কৃষ্ণনগরে। 30 থেকে 35% মতুয়া ভোট, হিউজ থাকে মতুয়া ভোট। ধুবুলিয়া অঞ্চলে থাকে, পলাশী অঞ্চলে থাকে, মুরাকাচা অঞ্চলে থাকে, এই অঞ্চলগুলোতে বেতুয়া রড়িতে, দেবগ্রামে প্রচুর মতুয়া থাকে। তেওয়ারটা, করিমপুরের কাছাকাছি সব অঞ্চলেই মতুয়া থাকে। যদি কৃষ্ণনগর লোকসভা ভিতরে পড়ে না, এটা মুর্শিদাবাদ লোকসভা ভিতরে পড়ে, করিমপুর বিধানসভা কেন্দ্রটি। আপনারা কমেন্ট করুন কৃষ্ণনগর লোকসভা সিটটা কে দখল করতে পারে, টিএমসিপি নাকি বিজেপি? এবং আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে। সম্ভবত এখানে টিএমসিপি এবার পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ গতবার প্রায় 60,000 ভোটে জিতেছিলেন। যদিও অনেক জায়গায় রিগিং হয়েছিল শোনা যায় 19 সালের ভোটে, এই সংখ্যালঘু অঞ্চলগুলোতে 60,000 ভোটে বা 65,000 ভোটে জিতেছিলেন। এইবার সেই ভোটটা মানে কভার করে দিতে পারে বিজেপি, এবং যেটা সম্ভাবনা প্রায় 80% তৃণমূলের তুলনায় এই অঞ্চলে বিজেপির। এদের বাংলা খবর থেকে এখানে টিএমসিকে পিছিয়ে এবং বিজেপিকে আগে রাখছি কৃষ্ণনগর লোকসভা সিটে। নমস্কার।